ঘটনা কিন্তু ওইটাই যে ডরাইছে আমাদের সরকার। ভয় পাওয়াটা কিন্তু সরকারের জন্য স্বাভাবিক। এটা যদি শেখ হাসিনা থাকতো তাহলে হয়তো কুরবানি করে দিত। কারণ শেখ হাসিনার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে সর্বশেষ সময়টা আপনি দেখবেন যে প্রায়ই বলতো যে আমেরিকা ডিপ স্টেট খেলতে চাচ্ছে, একটা রাষ্ট্র বাংলাদেশকে নিজেদের জিম্মায় নিতে চাচ্ছে। আর আমেরিকার সাথে কি পরিমাণ দুঃসম্পর্ক ছিল, বা আমরা ইদানিং সময় বিভিন্ন আলোচনা থেকে এতটুকু বুঝতে শিখে গেছি যে আওয়ামী লীগের পতনের পেছনে ডিপ স্টেটের একটা ভূমিকা ছিল। যাই হোক, এখন যে সরকার আছেন, একটা মহিষের চেহারা ডোনাল্ড ট্রাম্পের মতন। আমরা বাঙালি কিন্তু খুশি হয়েছি, বিশ্বাস করেন 99% মানুষ ডোনাল্ড ট্রাম্পের এই চেহারা যে মহিষের মতন, এটা থেকে তো আমরা খুশি হয়েছি, পাবলিক খুশি হয়েছে, আন্তর্জাতিক মিডিয়া এটা নিয়ে মজা নিয়েছে। কিন্তু কেন আসলে সেই ডোনাল্ড ট্রাম্প নামক মহিষটাকে জবাই করা গেল না, কুরবানি দেওয়া গেল না? কেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তিনি আপনার এটাকে আটকে দিলেন? এখন এটা নিয়ে অফিসিয়ালি অনেকগুলো ব্যাখ্যা আসছে যে এই মহিষটা হচ্ছে আলবেইনো জাতের। তো এটার জাত যেটা হোক ভাই, জিনিসটা তো মহিষ, কুরবানি হবে, আমরা খাবার খাবো, এই মহিষকে নিয়ে আমরা আনন্দ করব। এখন ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে কোনটা, এই মহিষ কুরবানি দেওয়ার পরে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে কিনা, আমেরিকা ডিপ স্টেট পলিসি দিয়ে সরকারকে ফালাই দিবে কিনা, এটাও একটা ভূমিকার বিষয় আছে। কারণ আপনারা সকলে জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না এমন কোন সরকার মানে আমাদের এই রাষ্ট্রগুলোর মধ্যে ক্ষমতায় কিন্তু থাকতে পারে না। যার কারণে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি চিন্তা করছেন, বা বিএনপি সরকার চিন্তা করছে, এই মহিষ কুরবানি দিয়া সরকারের গলায় মানে অদৃশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সেই কুরবানির ছুরি চালানোর সুযোগ নাই। তা আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে কতটুকু যৌক্তিক বা দরকার ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা কি? তিনি বললেন যে বিশৃঙ্খলার আশঙ্কায়। তো কি বিশৃঙ্খলা? দেশের ভিতরে না, সেলিব্রেশন হইতো, ইন্টারন্যাশনাল মিডিয়া জানান দিত, মুসলিম মেয়ের বউ আবার রেডি ছিল, ভাবিয়ে কয় বৈশের গুস্ত খায়াম, বৈশের গুস্ত। কিন্তু সেই বৈশের গুস্ত মানে মহিষরা আমাদের এলাকায় বৈশ বলে খাওয়া হইল না, এটা দিয়া হয়তো গরিব মিসকিনরা খাইতো, দেখো ট্রাম্পের খাবার খাচ্ছি। এখন এই ধরনের ঘটনা যখন এটা কুরবানি হইতো, বিশৃঙ্খলাটা হচ্ছে এটা ইন্টারন্যাশনালি এটা নিয়ে বিশাল একটা নিউজ লিড আকারে চলে আসতো। এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজে এই পশুটা সম্পর্কে জানে। সো তার যারা ধরেন কি বলে যে বাংলাদেশের যারা লবিং ফার্ম গুলো আছে বা পলিটিক্যালি আওয়ামী লীগও কিন্তু এটা নিয়ে খেলতো, যে দেখো ট্রাম্প, দেখো তুমি কাদেরকে ক্ষমতায় আনছো, তারা তো তোমারই অদৃশ্যভাবে কুরবানি করে দিচ্ছে, শত্রুদের সাথে মনে হাতও মিলাই ফেলছে। কারণ বাংলাদেশে সব সম্ভব। দেখেন না এই ইলেকশনের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে স্লোগানও দেওয়া হয়েছিল, এমনকি শেখ হাসিনার নির্দেশও ছিল ট্রাম্পের পক্ষে কাজ করার জন্য। তো যাই হোক, এখন বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে যে এই ছাগলটা কিনছিল সামির, মহিষ, ছাগল না মহিষ, তো তাকে কিন্তু ওই 4.5 লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে, এবং কি মহিষটিকে খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত সেখানে মহিষটিকে লালন পালন করা হবে। এরপর এটাকে আমরা জানলাম যে জাতীয় উদ্যানে, আপনার চিড়িয়াখানা এটাকে পাঠাই দেওয়া হবে, এটাকে টিকিট কেটে দেখতে হবে। মূল কথা হচ্ছে এখানে একটা ভয় কাজ করে গেছে, ডিপ্লোম্যাটিক ভয়, যে এন্টি লবিং ফার্ম যারা আছে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অথবা সরকারের সাথে আমেরিকার সম্পর্কটা ভালো চায় না, তারা কিন্তু এটা নিয়ে খেলতো। তো যাই হোক, সরকারি যাত্রায় বাইচা গেছে। এখন এমন সিদ্ধান্তকে আপনি কি মনে করেন? আওয়ামী লীগের তারা তো কি লিখবেন জানি, আমি বিএনপি এবং জামাতের যারা আছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করছি। ভালো থাকবেন।